আলাইকুম, গুড আফটারনুন এভরিওয়ান। থাইল্যান্ড ভার্সেস ইন্দোনেশিয়ান, অর্থাৎ ইন্দোনেশিয়ান এডিশন এবং থাইল্যান্ড এডিশনের মধ্যে কিছু পার্থক্য, যেটা ইন্ডিয়ানের সাথে সরাসরি পার্থক্য রয়েছে। আর ইন্ডিয়ানের সাথে ইন্দো থাই কোনোটার সাথেই ম্যাচ করবে না, কোনো দিকেই না। যাক, থাইল্যান্ডের কিছু দৃশ্য আপনাকে দেখাই। থাইল্যান্ডের চাকার মাপ এবং ইন্দোনেশিয়ান ভার্সনের চাকার মাপ একই, হাইট একই, হ্যান্ডেলটা হালকা একটু বড় হইতে পারে। এবং আপনাদেরকে দেখাই, থাইল্যান্ড ভার্সনের ABS দরকার হয় না, এত সুন্দর ব্রেক কন্ট্রোলিং এই কারণে। এবং ইন্দোনেশিয়ান ভার্সনেরও কিন্তু ABS লাগে না। তো ইন্দোনেশিয়ান ভার্সনের আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে। আর থাইল্যান্ড ভার্সনের এটা নাই, এটা ফলো করেন। তাছাড়া উইন্ডশেড যেভাবে দেওয়া আছে, হেডলাইট যেভাবে দেওয়া আছে, দুইটারই সেম। দুইটাই কিন্তু এই হেডলাইটটা যেটা দেখতেছেন ইন্দোনেশিয়ান গাড়িতে, সেটাও কিন্তু থাইল্যান্ড থেকে আনা। এটা কিন্তু থাই ভার্সনের হেডলাইট এবং চোখ। এটাতেও থাই লেখা, এটাতেও থাই লেখা, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। সাসপেনশন দুইটা একই, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য শুধু হ্যান্ডেলের এখানে, সাসপেনশনের এখানে, এতটুকুই। তাছাড়া কোনো আমি ইন্দো এবং থাইয়ের মধ্যে তেমন কোনো পার্থক্য পাই নাই। দুইটা বাইকই কিন্তু আমি থেকেই কিনছি। ওটা তো আমি নিজেই যে কিনছি, আর এই বাইকটাও যখন কেনা হয় তখনই কিন্তু আমি থেকেই সব কিছু করা। তো দুইটার মধ্যে আমার কাছে দুইটাই বেটার লাগে। আমি কোনোটাই কোনো কম্পেয়ার করব না। তো আমি থাইল্যান্ড ভার্সন যেহেতু চালাইতেছি, এর আগে এমসেলার ব্যবহার করছি, যে কারণে তো থাইল্যান্ড ভার্সনের প্রতি আমার একটা অন্যরকম মায়া এবং ভালোবাসা আছে। তাই আর কি ইন্দো থেকে আমার থাইরা আকর্ষণ বেশি ছিল এবং সেটা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমরা দুইজনে দুইটাই নিয়েই স্যাটিসফাইড। আমাদের মাইলেজ যদি জিজ্ঞেস করেন, আমি মাইলেজ প্রথমে পাইতাম 25-26, পরে এটা মাস্টার সার্ভিসিং ভালো মেকানিক দিয়ে সেটা এখন 52-50 এরকম মাইলেজ পাচ্ছি। লংয়ে 53 পাচ্ছি, শর্টে 48-50-52 এরকম, 50 এরকম পাচ্ছি। তো যাক, স্যাটিসফাইড, উই আর স্যাটিসফাইড ফর MT-15। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম দর্শক, আমরা পেয়ে গেলাম দুইজন বাইক লাভার। তো দুইটা বাইকের মধ্যে দুইজন দুইটা পছন্দ করছে। তো আসলে পছন্দ তো এক একজনের এক একটা থাকবে, এটাই স্বাভাবিক। যদি সেটাই না হইতো তাহলে তো আসলে বাজারে সব বাইক বিক্রি হতো না। হয়তো কিছু বাইক বেশি বিক্রি হয়, কিছু বাইক কম বাইক বিক্রি হয়। তো আমরা এই দুইজনের সাথে পরিচয় হই এখন, ক্লোজ।